আচ্ছা, তাহলে আমরা ক্লাস রেকর্ড এখন শুরু করি। আমরা গত দিনের ক্লাসে যেই দেখা টপিকটা যাচ্ছে না ভাইয়া। স্ক্রিন দেখা যাচ্ছে না, নেট সমস্যা মেবি আমার, নাকি স্টপ শেয়ারিং? আমার তো স্ক্রিন শেয়ার করা আছে। স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন না? এবার দেখা যাচ্ছে। আচ্ছা, নেটে খুবই সমস্যা করতেছে, আমি তার জন্য দুঃখিত। আজকে নেটে কাজ করতেছে। আচ্ছা, আমরা নেক্সট দিন কথা বলছিলাম, যে আগের দিন কথা বলছিলাম মার্কেট প্লেসে, ঠিক আছে? মার্কেট প্লেসে কীভাবে কাজ করা হয়, কিভাবে কাজ করলে আমরা কাজ ইজিলি পাবো এবং ক্লায়েন্টরা কী চাই, এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে, ঠিক আছে? আমি শুরুতেই মার্কেট প্লেসের কথা বলছি, যেন যারা রেকর্ডেড ক্লাসটা দেখবে তারাও যেন শেষ পর্যন্ত ক্লাসটা দেখে। আজকের ক্লাসে কেন এত ইম্পর্টেন্ট আমরা আজকে দেখব। গেমিং যে বিভিন্ন ধরনের থাম্বনেল থাকে, যেগুলোর রেট অনেক বেশি থাকে, ঠিক আছে? আমি যদি একটু ব্যাকে আসি, আমি একটু আগেই একটা ডিজাইন করলাম ফোন দিয়েই, ওটার জন্য এখানে বিভিন্ন এলিমেন্ট আছে। আমি একটু সার্চ দিব গেমিং থাম্বনেল, ঠিক আছে? আমি কেন গেমিং থাম্বনেলের কথা বলতেছি? গেমিং থাম্বনেল রিসেন্ট আমি 4 দিনে ডিজাইন করে আপওয়ার্কে কিছু কাজ করতে পারছি ফোন দিয়েই। তো সেগুলার রেট এত বেশি, আমি আপনাদেরকে মার্কেট প্লেসের সম্পর্কে এখনই বলতেছি, কারণ আপনারাও তাহলে সেই অনুযায়ী শেখা শুরু করবেন। এই যে এই টাইপের গেমিং পোস্টার, এগুলো মানে গেমিং থাম্বনেল, এগুলো কিন্তু ফোন দিয়ে বানানো সম্ভব, ঠিক আছে? অ্যাকুরেট ফটোশপের মতো যদি 100% নাও হয়, 80% সিমিলার করা সম্ভব। এই যে এই টাইপের যে থাম্বনেলগুলো রয়েছে, এগুলার ডিমান্ড সব থেকে বেশি। ক্লায়েন্ট 20 থেকে 25, 50, এমনকি আমি আজকে রিসার্চ করে দেখলাম $110 দিয়েও কিন্তু এক একটা থাম্বনেল ডিজাইন করে। এটা হয়তো বা শুনতে অবিশ্বাস্য লাগছে, বাট আমি কিন্তু আপওয়ার্কে এই ধরনের অনেক কাজ দেখছি, ঠিক আছে? অ্যাপ্লাই করিনি, কারণ আমার পোর্টফোলিওতে এই ধরনের কাজ নাই। আমি অবশ্যই অ্যাপ্লাই করব এবং আপনারাও ফিউচারে অ্যাপ্লাই করবেন। তার আগে আপনাদেরকে এই যে এই ধরনের যে ডিজাইনগুলো, হাই এন্ড ডিজাইন দেখেন, স্ক্রিন রিটাচিং, কালার, ঠিক আছে? কালার, এই যে টেক্সটের ইফেক্ট, তারপরে আমার যে থাম্বনেলের যে মূল যেসব থিওরিগুলা, থাম্বনেল কেন ভালো হচ্ছে বা একটা ভালো থাম্বনেল বানানোর জন্য বেশ কিছু থিওরি আছে, ঠিক আছে? এগুলা কেন ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনাদের আজকে আমি বোঝাবো। এবং আজকে আমি আরও প্ল্যান করছি যেন সবাই প্র্যাকটিক্যালি বোঝাইতে পারি। আমি আজকে খাতা কলমেও আপনাদেরকে দেখাবো। আমি স্ক্রিনের ভিডিও মোডটা অন করে দিব, যার কারণে হবে আমি ভিডিও করব না, বাট স্ক্রিনে দেখতে পারবেন, ঠিক আছে? তো শুরুতেই আমি এই জিনিসটা করব এখন। একটু দাঁড়ান, আমি খাতা কলম নিয়ে বসি, যদিও আছে সব। থাম্বনেলের সব থেকে যেই বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে মানুষের ফেস, বা আমি মানুষকে কি দেখাতে চাচ্ছি সেইটা, ঠিক আছে? সাপোজ এখানে এই দেখেন এই থাম্বনেলটা, এখানে দেখেন হাতে কি রয়েছে। আমার কিন্তু প্রথমেই পিছনে চোখে পড়তেছে যে একটা লেখা, সেই লেখাটা কি। তারপরে এখানে দেখেন এই থাম্বনেলটা যদি কথা বলি, এখানে কি দেখতে পাচ্ছেন আপনারা? শুরুতেই কি দেখতে পাচ্ছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন, একটু রেসপন্স করবেন সবাই এবার। হ্যালো, পিন্টারেস্টের স্ক্রিনে তো দেখা যাচ্ছে ভাইয়া। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই, দেখা যাচ্ছে তো। না, দেখা যাচ্ছে। ভিডিওতে নিয়ে চলে গেছে। মেবি সমস্যা, নেটের সমস্যা হইতে পারে ভাইয়া। আমি একটু দেখি, এখন কি দেখা যাচ্ছে? পুনরায় দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এখন বলেন আমাকে, এই থাম্বনেলে প্রথমে আপনার কোন জিনিসটায় চোখ পড়লো আর কি, মানে পড়ছে? টেক্সটে ভাই, আগে প্রথমে টেক্সটে নজরটা বেশি পড়ছে। টেক্সটে? কোন টেক্সটায় আগে পড়ছে, সবুজ না লালে? সবুজ কালারের, সবুজ কালার। সবুজ কালার। তারপরে কোনটায় পড়ছে বলেন? এখানে ভুল গেলেও সমস্যা নাই, ভুল না, এটা এক একজনের ভিজুয়াল থেকে, এটা কার কেমন চোখে পড়ছে এটা ম্যাটার না। এটা দুইটা জিনিস খালি সবার সেম হবে, আমি এটা বলবো। সবাই মতামত দেন।
রেড কালারটা তেমন ফুটতেছে না ভাইয়া। আচ্ছা, এখন আমি বলি, আর কেউ যেহেতু বলতেছে না। এখানে থাম্বনেলে সব থেকে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটাকে বলে হলো ফোকাল পয়েন্ট, ঠিক আছে? আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিন শেয়ার করাই আছে, আমার ক্যামেরাটা ওপেন করি। আচ্ছা, আমার খাতা কি দেখা যায়? যদিও একটু স্লো কাজ করবে। থাম্বনেলের ফোকাল পয়েন্ট হচ্ছে, দেখা যায়। দেখা যায়, 1 মিনিট। আচ্ছা, আমি সাপোজ একটা থাম্বনেল এখানে বানাচ্ছি, 1 মিনিট, আমি ক্যামেরাটা একটু পরিষ্কার করে নিই, ধুলা লাগতেছে। আপনাদের এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো নেক্সট আরও ভালোভাবে বোঝাবো। আমার হলো গ্রাফিক্স ট্যাবের অর্ডার দেওয়া হচ্ছে আজকালের মধ্যে ইনশাল্লাহ, তখন স্ক্রিনে দেখতে পারবেন এগুলা। সাপোজ একটা থাম্বনেল, এখান থেকে একটা থাম্বনেলের সাইজ কি আমরা সবাই জানি? থাম্বনেলের সাইজ হচ্ছে চওড়া, ঠিক আছে? এখান থেকে এটা চওড়াই হচ্ছে 1280 পিক্সেল, ঠিক আছে, পিএক্স, আর লম্বায় হচ্ছে 720 পিক্সেল। এটা হলো হাইট, এটা হলো উইথ, এটা ইউটিউব থাম্বনেলের পারফেক্ট রেশিও, ঠিক আছে? এখন আমরা যখন থাম্বনেল রেশিও বা মনে করেন আমরা যখন ইউটিউবে ঢুকি, আমরা কি দেখি? এইভাবে স্ক্রল করি না সবাই? ফোন স্ক্রল করলে প্রথমে আমাদের চোখে যে এমন জিনিস পড়তে হবে যেটার কারণে আমাদের স্ক্রল করাটা থেমে যাবে। আমি এটা ফোনেও দেখাতে পারতাম, বাট আমি এখন আঁকায় দেখাবো, এই জিনিসটা বেটার হবে। তো প্রথমে আমার যে জিনিসটা পড়বে সেটা হলো টেক্সট, ঠিক আছে? আমি কোন টাইটেলটা দেখা যাচ্ছে, সাপোজ ওইখানে যে টেক্সটটা ছিল 3000 বা 30,000 ডলার সামথিং কিছু একটা, ঠিক আছে? আর বাম সাইডে ছিল ওর কম আর্নিংটা। সো দুইটাই কিন্তু ছিল, ঠিক আছে? মাঝখানে প্রথমে আমার টেক্সটে ফোকাস গেছে, তারপরে আমার ফোকাস গেছে মানুষটাই, আমার যে সাবজেক্ট, ওই সাবজেক্টে আমার ফোকাস গেছে। কারণ আমার যদি থাম্বনেলে মানুষ না থাকে, ওইটাই কিন্তু ফোকাস একটু কম হয়। মানুষের ফেস অবশ্যই মানুষ দেখবে, ওইখানে দেখবেন ফেসের ব্রাইটনেসটা অনেক বেশি। আমি যদি আবার একটু দেখাই, দেখেন ফেসের ব্রাইটনেস কিন্তু অনেক বেশি। কারণ কি? সে চাচ্ছে যে ফেসের দিকেও ফোকাস করুক, প্লাস টেক্সটের দিকেও ফোকাস থাকুক। তো ফোকাল পয়েন্ট এখানে দুইটা। প্রথম ফোকাল পয়েন্ট মেজর হচ্ছে টেক্সট, তারপরে ফেস, তারপরে সেকেন্ডটা, এবং দুইটার যে কানেকশন দেখবেন মাথার উপর দিয়ে চিকন একটা অ্যারো দেখানো হয়েছে। এটা কি বোঝাচ্ছে? এই অবস্থা থেকে এই অবস্থায় যাওয়া। এবং সব শেষে আমার যে ফোকাস পড়বে সেটা হলো লিঙ্কডইন লেখা। এটা কি সবাই শুরুতে দেখছেন? শুরুতে কিন্তু কেউ দেখেন নাই। লিঙ্কডইন লেখা সবার লাস্টে পড়ছে, এবং এটা সাদা কালার দেওয়া হয়েছে যাতে ফোকাসটা পরে আসলেও খুব ভালোভাবে হাইব্রিড থাকে। আর ব্যাকগ্রাউন্ড কালো করা হয়েছে এই জন্যই, কারণ আমার এখানে যে গ্রিন কালার টেক্সটটা, এটা খুব ভালোভাবে ফুটে উঠছে, ঠিক আছে? তো আমি শুরুতেই বলছিলাম কালার থিওরিতে, যখন আমরা লাইট টেক্সট নিব তখন আমাদের ব্যাকগ্রাউন্ড অবশ্যই ডার্ক হবে, এবং আমরা যখন ডার্ক ব্যাকগ্রাউন্ড নিব তখন আমাদের টেক্সটটা, সামনের টেক্সটটা লাইট কালার হবে, মানে বিপরীত। ওকে, এখন আমি দেখব যে ফেস রিটাচিংটা কি, বা ফেস রিটাচের একটা ফেস রিটাচ থাম্বনেল এবং ফেস রিটাচ বাদ থাম্বনেলের মধ্যে পার্থক্যটা কি। দেখেন, ফেস রিটাচিংয়ে এটা যদি একটু জুম করি, ফেসে বিভিন্ন জায়গায় ব্রোন, বিভিন্ন দাগ, তারপরে অনেক ধরনের সমস্যা আছে, ঠিক আছে? এই যে দাগ থেকে শুরু করে লাইটিং ইফেক্ট ঠিক নাই, দেখতে অতটা ভালো লাগছে না। আমি যদি এই ইমেজটা ধরে এখানে বসাই দিতাম, মানে আপনার মনে করেন ব্যাকগ্রাউন্ডে সব ডিজাইন ঠিক আছে, বাট দেখতে ভালো লাগছে না, তো এটা কিন্তু দেখতে খারাপ লাগবে। তো এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে যাই, এইভাবে তার ফেসে কিন্তু কালার রিটাচ করছে, স্কিন রিটাচ করছে, সব কিছু করে এখানে কিন্তু তারপর এখানে বসাইছে। ব্যাকগ্রাউন্ডে দেখেন ডার্ক দেওয়া হয়েছে যাতে টেক্সটটা ফুটে। ফাইন্ড বেটার অফার, এটা আমি যেটা মাত্রই বললাম, প্রথমে কিন্তু আমার টেক্সটে ফোকাস গেছে, তারপরে কিন্তু আমার মানুষের মুখে ফোকাস গেছে, তারপরে এই যে এই টেক্সটটা পয়েন্ট কত কত, তারপরে সবার লাস্টে এই যে গ্রোথ হচ্ছে, এবং সবার লাস্টে, শুরুতেও এটা পড়তে পারে যখন মানুষের দিকে ফোকাস করবে, পিছনে যে লাইটিংটা, এই লাইটিংয়ের কারণেই কিন্তু এই মানুষ তো না, মেয়ে মানুষের এটা আর কি বেশি ফুটছে। ওকে, এগুলো হলো থাম্বনেলের মূল ফোকাল পয়েন্ট। দেখুন এখানে কিন্তু এই যে ইমেলটা এবং এই আপওয়ার্কটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে, তারপরে কিন্তু মানুষের দিকে আমার ফোকাল যাচ্ছে, মানে নজরটা যাচ্ছে। দেখুন, আপনারা প্র্যাকটিস করতে চান, প্র্যাকটিসের জন্য এই যে লিঙ্কডইনে যে এখানে কিন্তু আপনারা অরিজিনাল ক্লায়েন্টের যে ইমেজটা ওইটা পেয়ে যাবেন। এটা পরিষ্কার কীভাবে করতে হয় আপনাদের অলরেডি দেখাই দিছি। এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে দ্য স্মার্টফোন, ওকে 1 মিনিট, ডাউনলোড করার পর এখান থেকে ক্রপ করে নিয়ে এটাকে আপনি রিমুভ করে এখানে যে ডিজাইনটা আছে এর থেকে বেটার কিছু করা যায় কি না, অথবা এই টাইপের আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে হবে কি, আপনি দেখতে পারবেন যে আসলে তার থাম্বনেলটা অরিজিনালি কীরকম আছে, অরিজিনাল কেমন পিক ছিল, আমি কাজ করার পরে কেমন আউটপুট আসলো, এগুলো সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন।
রিসেন্টলি এখন যে জিনিসটা চলতেছে, বাইরের দেশের মানুষজন যেটা পছন্দ করে, একদম এইরকম কালো ব্যাকগ্রাউন্ড হওয়ার থেকে বা অতিরিক্ত ডিজাইন ব্যাকগ্রাউন্ড হওয়ার থেকে সিম্পলের মধ্যে, ঠিক আছে, সে সাপোজ সে তার সেট আপে বসে আছে, সেখানে তার পিছনে যে টেক্সটটা বা তার যে টাইটেলটা ওইটা, এবং যেগুলো নিয়ে কথা বলতেছে সেগুলো দুই সাইডে আছে। এই জিনিসটা এখন বাইরের দেশে খুব চলতেছে, যেমন এটা, এটা, তারপরে এগুলা এক একটা থাম্বনেলের রেট কিন্তু $25 $30 করে, সর্বনিম্ন $10 থেকে $15 যদি কিপটা ক্লায়েন্ট হয়। মানে বিদেশেরও কিন্তু এরকম অনেক কিপটা ক্লায়েন্ট আছে। আচ্ছা, এই দেখেন, এটা খুব বেশি কিন্তু আহামরি কষ্ট না, একদম সিম্পলের মধ্যে, বাট কি ফোকাল পয়েন্ট কোনগুলা, মানুষের মুখ এবং হাত দিয়ে চারিদিক থেকে যে জিনিসগুলো ধরে আছে এগুলো কিন্তু ফোকাস করতেছে। এই দেখেন, এই ধরনের থাম্বনেল এখন দেখালে আমি কিন্তু দেখায় শেষ করতে পারবো না। যেমন এটাই দেখেন, এত সুন্দর ক্রিয়েটিভ ডিজাইন। জিনিসটা কি আমার ঢুকেই ওনার চোখে এবং ইনস্টাগ্রামে এই যে মাথা ফুটো করে এই জিনিসটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং থাম্বনেল এমন একটা জিনিস, আমরা যখন স্ক্রল করি, আমি এখন ইউটিউব সম্পর্কে একটু বলি, যেহেতু থাম্বনেল ডিজাইন শেখানো হচ্ছে, তো ইউটিউবের অ্যালগোরিদমটা আপনাদেরকে বুঝতে হবে, ক্লায়েন্ট কী চাচ্ছে, ক্লায়েন্টে সেই রকম জিনিস বানাই দিয়ে আপনাদের বুঝতে হবে। দেখুন এই যে পিসিবি, আমি যখন স্ক্রল করলাম, আমি যে ইন্টারেস্টেড যে বিষয়, ওই বিষয়টা কিন্তু ইউটিউব আগে থেকে জানে এবং ওগুলো সাজেস্ট করবে। তো আপনার যদি যে সাজেস্টেড চ্যানেলগুলো, ওইগুলোর কিন্তু থাম্বনেল ভালো হলেই কিন্তু আপনার কাছে সাজেস্ট করে। এখানে দেখেন, আমি স্ক্রল করতে করতে কোন জায়গায় আবার থামি আমি দেখি, এই যে মুভি পোস্টারে যে আমি থামলাম, ঠিক আছে, আবার যদি স্ক্রল করতে যাই দেখেন এখানে নিউজটায় থামা লাগতেছে, বা স্ক্রল করলে এই যে থাম্বনেলগুলো একটু ভালো হয় সেখানে কিন্তু থামাই লাগে। এই যে এটা মোটামুটি হয়েছে ভালো, এটাই থামা লাগতেছে, মানে কি স্ক্রল স্টপেবল। আপনার ক্লায়েন্টের চাহিদা এরকমই থাকবে যে উই নিড ব্রাইটিং, মানে অতিরিক্ত উজ্জ্বলতা, কন্ট্রাস্ট এবং খুব সুন্দর, যেটা মানুষকে আই ক্যাচ করবে, এবং স্ক্রল স্টপেবল, ঠিক আছে, দুইটা ওয়ার্ড পাশাপাশি আমার বলতে গেলে একটু সমস্যা হয়ে যায়, থেমে যাবে। আমি যদি একটু আপওয়ার্কে ঢুকে দেখাই আপনাদেরকে এই জিনিসটা, যে থাম্বনেলের মধ্যে সবথেকে বেশি যেই জিনিসটা চাহিদা থাকে, ব্রাইটিং ফেস, ওভার কন্ট্রাস্ট এবং স্ক্রল স্টপেবল থাম্বনেল। আমি একটু সার্চের মধ্যে যাই, দাঁড়ান 1 মিনিট। এই যে থাম্বনেল ক্রিয়েটর ফর ইউটিউব, নেদারল্যান্ডের ক্লায়েন্ট, আই এম লুকিং ফর এ লং টার্ম। আমি একটু আপনাদের দেখাচ্ছি, স্ক্রিনকে দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে। ওকে, জি দেখা যাচ্ছে ঠিক আছে, সবাই দেখা যাচ্ছে কিনা একটু মেসেজ করে জানাবেন। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের যেই মেসেজিং টেক্সট অপশন ওখানে দিয়ে দিবেন। আই এম লুকিং ফর এ লং টার্ম থাম্বনেল ডিজাইনার হু ক্যান মেক থাম্বনেল ফর দ্য স্ট্রিমার্স নাইস, ঠিক আছে। আই অ্যাম লুকিং সামওয়ান হু গুড থাম্বনেল ডিজাইনার উইথ এক্সপিরিয়েন্স, রিজনেবল ট্রান্ডেড টাইম, মানে আপনার টাইমলি আপনি যেই কাজটা করবেন ওটা ডেলিভার দিতে পারবেন। বি ক্রিয়েটিভ, আই সেন্ড দ্য টাইটেল এক্সাম্পল থাম্বনেল, আই ডু নট হ্যাভ এনি ফুটেজ, ইউ উইল নিড টু গ্যাদার ফুটেজ ফ্রম দ্য ইন্টারনেট ফর দ্য ভিডিও। যাই হোক, ইফ ইউ হ্যাভ রিড দ্য মিডল অফ দিস জব ডেসক্রিপশন প্লিজ টাইপ ইউর ফেভারেট অ্যানিম্যাল দ্য বিগিনিং অফ ইউর প্রপোজাল। ঠিক আছে, এই জিনিসটা একটা ট্রিক্স, যে আপনি তাদের প্রপোজাল আসলে পড়ে তাদেরকে জব অ্যাপ্লাই করতেছেন কি না এটা তারা একটা ট্রিক্স করে। এই যে যেমন প্রপোজাল, এর মাঝখানে সে একটা প্রশ্ন করবে এবং বলবে যে ওই উত্তরটা প্রপোজালের শুরুতে দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আপনি ক্লায়েন্টের কিন্তু আপনার পুরো প্রপোজালটা পড়বে, আপনি যদি বড় করে তাকে বোঝায় লেখেন। তো এগুলো ট্রিক্স। আই উইল হ্যাভ টু ডু এ ট্রায়াল রান ফার্স্ট, অবশ্যই এটা করবে, কারণ আপনি ভালো কিনা সেটা আগে সে দেখবে, ঠিক আছে। তারপরে প্লিজ প্রোভাইড মাল্টিপল এক্সাম্পলস অফ থাম্বনেলস ইউ হ্যাভ ক্রিয়েটেড ইন ইউর প্রপোজাল, গুগল ড্রাইভে দিয়ে দিয়েছে আর কি। সো আমি যদি বিভিন্ন ধরনের কাজ করে থাকি বা এই টাইপের আরও কাজ করছি সেগুলো আমি দিব। আর উনিও এখানে আমাকে বিভিন্ন থাম্বনেলের আর কি দিছে। উই ওয়ান্ট টু আপলোড 3 ভিডিওস এ উইক অ্যান্ড পে $5 পার থাম্বনেল। ওকে, কিপটা ক্লায়েন্ট, যাই হোক, যদিও সিম্পল থাম্বনেল হতে পারে যেগুলোর জন্য $5 করে দিবে, বাট বাংলাদেশে যদি আপনি ক্লায়েন্টের কাজ করতে চান দেখবেন থাম্বনেলে 300 থেকে 400 টাকার বেশি দিতে গেলে ওদের মানে পরাণ জ্বলিয়া যাইবে। হ্যাঁ, যত ব্লগার আছে তাদের থাম্বনেল বানালেও সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকা, এর উপরে কেউ দিতে চায় না। উই ক্যান অলসো, আচ্ছা কী বলছে, উই অলসো ওয়ার্ক উইথ 24 আওয়ার্স ডেডলাইন্স, আমরা 24 ঘন্টার মধ্যেও বিভিন্ন ধরনের ডেডলাইন দিয়ে কাজ করি, ঠিক আছে। উই ওয়ান্ট দ্য সেম কোয়ালিটি থাম্বনেল অ্যাজ দোজ ডাউন বিলো। এখানে যদি আমি একটু ক্লিক করি, এখানে থাম্বনেলটা দেখাবে আমাকে, এই যে নট টু মাচ ক্রিয়েটিভ,
খুব বেশি একটা জটিল বা না। দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, ফোনটা ধরে রয়েছে, চোখটা লাল করে দিছে এবং এখানে কি মুখের উপরে এই যে কাটা দাগ দিয়ে দিছে, এটা দেওয়া কিন্তু কোনো ব্যাপারই না পিকচারের মধ্যে। দে আর কামিং ফর মি, ঠিক আছে। এখানে দেখেন ফোকাল পয়েন্ট কোনটা, টেক্সটার আগে কিন্তু চোখে, লাল চোখের দিকে আমার নজর যাচ্ছে, ফোন করে বলতেছে। এখন যারা ইন্টারেস্টেড আছে ওই 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 রিলেটেড, ওরা কিন্তু ভিডিওটা থামাই দেখবে। তারপরে কি আছে এই যে এই টাইপের থাম্বনেলগুলো বাইরের দেশে খুব চলে। এবং আমি একটা জিনিস বুঝলাম যে তারা এই যে আমরা কিন্তু ফেস স্মুথ করি বেশি, তারা ফেস স্মুথ করার পরেও এই যে গ্রেইনি যে টেক্সট ইফেক্টটা মানে ফটো ইফেক্ট, এই যে একদম যে দেখতে পাচ্ছেন না, ডট 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 নয়েজ, অতিরিক্ত শার্পি, এই জিনিসটা ওরা খুবই পছন্দ করে। এটা যদি আপনার এইচডি কোয়ালিটিরও দেন, তারপরেও এই টাইপের অতিরিক্ত শার্পনেস পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। মুখের ওটা শার্পনেস বলতেছেন না, ওটা হচ্ছে টেক্সচার, আলাদাভাবে অ্যাড করে। আলাদাভাবেও অ্যাড করা যায়, আপনাকে হলো গ্রেইনি ফিল্ম ইফেক্টও আছে, ঠিক আছে। এটা আপনার স্ন্যাপশিটের মধ্যে আছে। আমি যদি একটু দেখাই, এখান থেকে যে দেখবেন হলো গ্রেইনি ফিল্ম, ঠিক আছে। এই যে এটা অলরেডি অ্যাড করে দিছে। আমি এখান থেকে যদি কমাই দেই এবং এটাও যদি কমাই দেই, এবার যদি একটু জুম করি, জুম করে যদি এটা বাড়াই, দেখেন এই যে এইটা অ্যাড হচ্ছে, ঠিক আছে। এটা অনেক অ্যাপস দিয়ে করা যায়। পিকচারের মধ্যে যে আপনার ওই টেক্সচারটা ব্লেন্ড করলেও হয়ে যায়। করলে আরো বেশি ভালো হয়। বুঝি নাই। বলতেছে এটা স্কেচ বুক দিয়ে করলে আরো বেশি ভালো হয়। হ্যাঁ, স্কেচ বুকে টাইম লাগে অনেক, আবার সবার সময়ও থাকে না। ক্লায়েন্টের দেখা যাচ্ছে যে ইমার্জেন্সি লাগে। এখানে কি দেখাচ্ছে, লং টার্ম থাম্বনেল এডিটর নিডেড, স্যাম্পল জব। আগে স্যাম্পল করবে, তারপরে তাও প্রপোজাল এত। রানিং এ পেইড ইউটিউব থাম্বনেল কন্টেস্ট টু ফাইন্ড। আচ্ছা, আমরা আজকে আপাতত দেখব যে রিটাচ করে কিভাবে। কালকেও আমি রিটাচ করা দেখাইছি অলরেডি। আমরা এর জন্য আগে কালেক্ট করব। আমাদের কালকের ইমেজটাই মেবি রয়েছে, ওটা দিয়ে আমরা করি, অথবা নতুন ইমেজ একটা নিতে পারি। আচ্ছা, এখান থেকে আমি সার্চ করব ইউটিউব থাম্বনেল লিখলে বেটার হতো, সমস্যা নাই, তাও আসবে।
আচ্ছা, বিদেশিদের ফেস অতিরিক্ত ব্রাইট থাকে, ঠিক আছে? তো আমরা আমাদের বাংলাদেশি কোনো কাউকে নিয়েই করি। আমাদের এক্সেল কোর্সের জন্য একটা পোস্টার বানানো হয়েছে রিসেন্টলি, আমরা যদি একটু দেখি। এটা হচ্ছে আমাদের এক্সেলের পোস্টার। ফেস যদি দেখেন হালকা রিটাচ করা, ঠিক আছে? এখন আমরা ফুটেজটা যদি একটু দেখি, এটাও এডিট করা, এটাও পিএনজি করা। আমার ছবিতেই কি করব, এর আগের দিন আমরা এই ছবিটাতে করেছিলাম, ঠিক আছে? এটা মনে হয় কাজ করা ফাইলই মনে হচ্ছে। হ্যাঁ, এই যে রিটাচ করা, এটা ফেস একদম স্মুথ। আচ্ছা, এটাতেই করি, এটাতে করলে বুঝতে ইজি হবে। আচ্ছা, এইটা কে করছিল আমি জানি না। ফেস রিটাচ মোটামুটি হয়েছে, বাট অতিরিক্ত মানে কোয়ালিটি খারাপের কারণে সব জায়গা থেকে সরে গেছে আর কি। ফিলিস্তিনিদের পতাকা দেখেন, বাইরের দেশের থাম্বনেলে এই যে এই টাইপের টেক্সচার দেওয়া থাকে, গ্রেইন ইফেক্ট অতিরিক্ত ফটোশপে দেয় আর কি হরর থাম্বনেলগুলোতে। আচ্ছা, ক্লায়েন্টের ছবি আসতেছে, আমার প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। আমি আপাতত আপনাদেরকে আগের ইমেজটাই তৈরি করে দেখাই। কই গেল সেটা? অটোডেস্ক স্কেচবুক, এখান থেকে আমার এটাও কিন্তু রিটাচ করা। আমি একটু যদি দেখাই, ফেস, নাক, ঠিক আছে, হালকার উপরে রিটাচ করা। এখান থেকে আমি গ্যালারি থেকে নিউ ফ্রম ইমেজেস, ডাউনলোডস, কালকেরটা কই গেল, এই যে। তো এটাকে আমরা আজকে খুবই অল্প সময়ে ভালোভাবে রিটাচ কীভাবে করতে হয় এটা দেখবো। জাস্ট এই যে ফেসের টেক্সচারটা দেখেন, অতিরিক্ত আছে। তো আমরা যদি সফট স্কিন টেক্সচার দিয়ে কাজ শুরু করতে চাই বা সফট করতে চাই, তার জন্য স্কেচবুক এখানে ঢুকলাম। ঢুকেই অটোডেস্ক বলি আমরা সহজে, অটোডেস্কে ঢুকেই প্রথমে এই যে এখান থেকে 4 নাম্বার যে অপশনটা, মানে 4 নাম্বার বলতে এটা, আমি দুইটা একসাথে ধরছি। এখান থেকে ব্রাশে ক্লিক করবেন। ব্রাশে ক্লিক করলে আপনাদের হয়তো শুরুতে এগুলো থাকতে পারে, এখান থেকে স্ক্রল করবেন, ঠিক আছে? আমি খুব ভালোভাবে দেখাচ্ছি আরেকবার সবাইকে। এখান থেকে স্ক্রল করে এই যে 2 নাম্বার অপশনটা, এটাই ক্লিক করবেন। এটা হলো স্মুথ ফ্ল্যাট ব্রাশ 3, ঠিক আছে? এটা মনে রাখেন, স্মুথ ব্রাশের মধ্যে স্মুথ ফ্ল্যাট ব্রাশ 3। এটার ফ্লো একদম 1 করে দিবেন 1%, এবং স্ট্রেংথও 1% করে দিবেন। সাইজটা একটু কমাই, যেখানে ব্রাশ করবেন ওখানে যাবেন, একটু বড় করে নেবেন, তাহলে ভালো বুঝতে পারবেন এবং দেখতেও সুবিধা হবে। এইভাবে জাস্ট একটু টান দিবেন, জাস্ট হালকা করে। আমি একটু ভালোভাবে দেখাই। এটা কিন্তু আপনারা যদি জুম না করে এইভাবে করেন, হ্যাঁ, আমি একটু দেখাই যদি কি হতে পারে। এটা এইভাবে করলেন, স্ক্রিন দেখা যাচ্ছে না, নেটের সমস্যা হচ্ছে মনে হয়। এখন কি দেখা যাচ্ছে? এখন কি দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো, জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, আমার ফোনেও। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। একটা মিনিট। ওকে, আপনারা যদি এটাকে স্ক্রিন জাস্ট জুম অফ, মানে অল্প জুম করে, ঠিক আছে, এইভাবে যদি রিটাচ করতে চান, এইভাবে জাস্ট হলো হাত দিয়ে তাড়াতাড়ি করে করেন, কী হবে আমি একটু দেখাই। তাও তো আমি জুম বেশি করছি, মনে করেন এরকম করে করলাম।
এখন দেখতে হয়তো একটু ভালো লাগছে, কিন্তু যখন আমি জুম করব তখন কিন্তু বুঝবেন বিষয়টা কি হলো। দেখেন এখন যদি জুম করি, ফেসের যেসব জায়গা শ্যাডো এরিয়া ছিল, তারপরে এই যে কর্নারের এরিয়াগুলো ছিল, ওইগুলো কিন্তু সব একেকার মেসাকার অবস্থা হয়ে গেছে। এই যে মনে হচ্ছে কেউ যেন একটা কিছু দিয়ে মুখ কী বলে মুছে দিয়েছে। ঠিক আছে, তো আমি এগুলো সব ব্যাকে আনি। একদম পারফেক্ট স্ক্রিন রিটাচ কী করে করতে হয় ওটা একটু দেখব। আচ্ছা, এখন মনে হয় গেছে। এখন আমরা ব্রাশটা দেখি ঠিক আছে নাকি। 25% করে নেবেন, করে নিয়ে আস্তে আস্তে, ঠিক আছে, যেই সব এরিয়ায় দেখবেন কালার এক আছে, যেমন এই এরিয়ায় কালার এক, ওই সব এরিয়া আস্তে আস্তে এইভাবে একটু রিটাচ করবেন। এটা সবাই টাইম নিয়ে করবেন। আমি কিন্তু সবার কাছ থেকে নেক্সট ক্লাসের আগে এই রিটাচিংটা চাই। ঠিক আছে, সবাই রিটাচ করে এইচডাব্লিউ জমা দিবেন, না হলে নেক্সটে থাম্বনেল ডিজাইন দেখাবো না কিন্তু। ফেসের যেই অনুযায়ী, যেরকম আপনার বাঁশ বা বিভিন্ন ধরনের কাঠের গাছ আছে না, গাছ কাটার সময় দেখবেন উল্টাপাল্টা কোপ দিলে কিন্তু গাছ কাটে না। ঠিক আছে, যখন কাঠ ফাড়ে আর কি, তখন কি করতে হয়, যেই অনুযায়ী কাঠের টেক্সচারটা আছে ওই অনুযায়ী কিন্তু কোপটা দিতে হয়। তো আমাদের ক্ষেত্রেও এখানে ব্রাশ অ্যাপ্লাই করার সময় বুঝতে হবে যে আসলে কালারটা কোন দিক দিয়ে গেছে এবং আমি কোন দিক দিয়ে ব্রাশটা চালাচ্ছি। এই যে এখানে কিন্তু আমার গেছিলো না আগে, আমি শুরুতে যে এইভাবে যে টানটা দিছিলাম না এই দুই মাথা থেকে, ওইটা কিন্তু আসে। তো এটা আমি রিমুভ করে দিতে পারবো কীভাবে, দুইটা কালার আমি আস্তে আস্তে মিক্স করবো। যেমন এখানে ব্রাইট, এখানে লাইট, সরি এখানে ব্রাইট আর এখানে একটু ডার্ক আছে। ঠিক আছে, তো এই দুইটা যখন আমি একসাথে মিক্স করব তখন কিন্তু এটা আস্তে আস্তে চলে যাবে এই যে ডার্ক থেকে লাইটের দিকে। একবার এরকম নষ্ট হয়ে গেলে পরে এটা আবার ব্যাক পা খুব কষ্টদায়ক হয়ে যায়, রিডো করে দিতে হবে একবারে। মোটামুটি যাচ্ছে, তারপরে আমি অন্য সাইডগুলো দেখাই। ওটা যেহেতু দ্রুত অনেক আগে করে ফেলছি থাক। এই যে যখন আরেকটা জিনিস দেখাই, দুইটা ফেসের, ঠিক আছে, ফেসের দুইটা সাইড যখন এক হবে, সাপোজ এখানে একটা কালার এখানে একটা কালার, তখন আপনি কি করবেন, মাঝামাঝি জাস্ট এইভাবে উপর নিচে করবেন, উপর নিচে এইভাবে করতে করতে মিলিয়ে দিবেন। এই যে এইসব এরিয়া হালকা করে দিবেন, এইসব এরিয়া কানেও একটু দিতে পারেন। ফেস এরিয়া আমি ব্রাশটা একটু বড় করে নিচ্ছি, 42 সামথিং। নাকের এরিয়াতে একটু খেয়াল রাখবেন যেন নাকের এই যে দুই সাইডের যেই শ্যাডো এর উপরে কোনোভাবেই যেন ব্রাশ না হয়, তাহলে কিন্তু পরে আমি যখন লাইটিং ইফেক্ট অ্যাড করব বা আমরা যখন ডাউজেন বার্ন করব তখন কিন্তু এই জিনিসটা ভালো হবে না। শ্যাডো এরিয়াতেই থাকবে, লাইট এরিয়াতেই থাকবে। ঠিক আছে, চোখের যেসব এই যে উঁচু এরিয়াগুলো আছে ওইখানে একটু করে দিবেন। নাকে হালকা করলাম, নাকের এই বল্টুটাও হালকা করে দিলাম, লাইটিং ইফেক্টটাও ঠিক রাখলাম। ওকে, এই যে এখানে দেখেন একটু টেক্সচার আছে, এটাও হালকা আমি করে দিলাম, মিলাই দিলাম। এখন এই যে এখানে দাগ দেখা যাচ্ছে, এটাও হালকা মিলাই দিয়ে এই যে এইসব এরিয়ায় জাস্ট যেসব এরিয়া ছোটো জায়গায় নিয়ে আমি রিটাচ করবো। ঠিক আছে, বাট আমার রিটাচটা যেন একদম প্রফেশনাল হয়। আমি রিটাচের আজকেই শেষ ক্লাস নিচ্ছি, স্ক্রিন রিটাচের উপরে আপনারা আর কোনো ক্লাস পাবেন না। প্রশ্ন থাকলে আমাকে করতে পারবেন তখন। আজকের ক্লাসটা রিটাচের উপরে হোক, সমস্যা নেই, যাতে আমি বারবার কিন্তু এগুলো দেখাবো না। অটোডেস্কে কার সমস্যা হয়? এটা কি রেকর্ড থাকবে না? হ্যাঁ রেকর্ড থাকবে। না কালকে তো ওই যে ভয়েস আসেনি পরবর্তীতে। জি ওটাই ভয়েস আসেনি, ওই জন্যই আমি কালকের ক্লাসটা আবারও আজকে দেখাচ্ছি এবং উইথ ভয়েস রেকর্ড করা হচ্ছে।
এটা টাইম নিয়ে করতে হবে, ঠিক আছে? টাইম নিয়ে করলে আপনাদের অনেক ভালো হবে কাজ। গলায় আমি একটু বড় করে নিচ্ছি, গলার এরিয়া বড়। আহা, দেখেন অন্য ব্রাশে চলে গেছে। এখান থেকে নিচে এসে আবার স্মুথ। ওকে, আমি কিন্তু চাইলে এই যে ফলো টলো বাড়ায় নিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই, চুলের হেয়ার রিটাচও আপনারা দেখতে পারবেন। দেখেন আমি যদি এখানে এভাবে টান দিই, দেখেন কি হলো। সেই জন্যই কিন্তু আমি ফলোটা কমাই দিয়েছিলাম, ফলো কমালাম, ফলো কমাই স্ট্যান্ড বাড়ালে কী হয় দেখেন, এটা কিন্তু যাচ্ছে। হ্যাঁ, এই দেখেন একটু দ্রুত নড়তেছে। এই যে স্ট্যান্ডটা যদি বাড়াই দেন, আপনি টান দিলে বেশি হবে, কিন্তু ফোলা ফোলা লাগবে তখন। সো স্ট্যান্ডটাও একটু কম রাখবেন, 5 বা 8 সামথিং, তাহলে এটা একটু কি তাড়াতাড়ি কাজ হবে। এই হচ্ছে পার্থক্য। তবে পারফেক্টনেসের জন্য এক এক করলে বেটার। এই দেখেন ফুলে যাচ্ছে, দেখছেন কর্নারগুলো। এই যে আমি যদি এখন স্ট্রেন্থ কমাই দিই, স্ট্রেন্থ কমাই দিয়ে যদি আস্তে আস্তে করি, দেখেন সাইজটা একটু বড় আছে, সাইজ কমাই দিলাম, কমাই দিয়ে সব জায়গায় করলে এই যে এটাই হচ্ছে পার্থক্য। মোটামুটি আমার স্কিন রিটাচ সব দিকে শেষ। আমি এখন ঠোঁট রিটাচ করতে চাইলে করতে পারি, না হলে কোনো সমস্যা নাই। হালকার উপরে করে দিলাম। ওকে, কানে হালকা করে দেই। ওকে, মোটামুটি আমার এখানকার কাজ শেষ। এখন আমি এটাকে সেভ করব। সেভ করব কিভাবে? এখান থেকে সেভ কারেন্ট স্কেচ, এটা দিলে সেভ হয়ে যাবে। একটু টাইম লাগবে, কারণ এটার কোয়ালিটি অনেক ভালো হয়ে গেছে। এমনিতেও ভালো ছিল, এখন আরও বড় ডকুমেন্টে সেভ হচ্ছে। ওকে, সেভ হয়ে গেছে। এখন আমি এটা এখানে ওপেন করব স্ন্যাপশিটে। ওপেন, একটু টাইম নেবে। এখানে যে কালো স্ক্রিন হয়ে রয়েছে এটা কিন্তু অটোডেস্কের ফাইল, ঠিক আছে? তো এটা ক্লিক করলে ওপেন হবে না, এখানে ক্লিক করলে ওপেন হবে। এটার সাইজ বড় বলে এখানে ওপেন হতে টাইম লাগলো। আমি এখান থেকে টুলস থেকে যে ক্রপ করে নিব, ঠিক আছে? এই অ্যাপটার নাম হচ্ছে স্ন্যাপশিট। আমার লাগবে ফেসটুকু, ঠিক আছে? আমি তো খালি ফেসটুকুই নিচ্ছি, এত আমার দরকার নাই। তো আমি এতটুকু নিলাম, ঠিক আছে? কোয়ালিটি দেখেন। এখন আমি যে ডর্জ অ্যান্ড বার্ন করি সেটা কিভাবে করি, আমি এটার জন্য একটা কাজ করব। তার আগে যদি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতাম আরও ভালো বোঝা যেত, ঠিক আছে? তো আমি এখান থেকে টুলসে যাব, টুলসে যে ব্রাশ টুলসের মধ্যে, ঠিক আছে? ব্রাশ টুলসে যে এখানে এক্সপোজার, টেম্পারেচার, সিচুয়েশন, প্রথমেই দেখেন ডর্জ অ্যান্ড বার্ন আছে, ঠিক আছে? ডর্জ অ্যান্ড বার্নটা কি? ফেসে আমি একটু যদি দেখাই, ডর্জ অ্যান্ড বার্নটাকে বোঝাই না, আগেই কাজ করলে আপনি বুঝতে পারবেন না যারা নতুন আছেন। এটাই বোঝালে ভালো বুঝবেন। দেখেন এর ফেসের অবস্থা কীরকম, এটার দেখেন অতিরিক্ত লাইট হইছে, ঠিক আছে? প্রথম কথা ব্রাইট হইছে ফেস। দ্বিতীয় কথা, নাকের যে এরিয়াগুলো আছে, মানে একদম হাইলাইটেড এরিয়াগুলো, যেগুলো একটু উঁচু হয়ে রয়েছে, লাইটটা এসে সরাসরি ওইসব উঁচু এরিয়াতে পড়ছে, ওইসব এরিয়া দেখেন একদম চকচক করতেছে, ঠিক আছে? আমি যদি এখানে দেখাই, দেখেন এখানেও কিন্তু ওই সেম ঘটনা। এই যে মাথার যেসব উঁচু এরিয়া এগুলাতে চকচক করতেছে,
আর বাদ বাকিগুলা কি একটু ডার্ক হয়ে রয়েছে। এটাতেও দেখেন একই অবস্থা, এটা অলরেডি আগে কাজ করছে, এআই দিয়ে বানানো। এটা দেখলেও দেখতে পারবেন। দেখেন নর্মাল ফেস, ডর্জ অ্যান্ড বার্ন করার পরে কী হয়েছে, একটু মনে হচ্ছে যে ফেসটা আর একটু কন্ট্রাস্টি এবং আর একটু ভিজিবল। যেমন এটাতেও একই অবস্থা, এটা একটু কম ভিজিবল, এটা একটু বেশি ভিজিবল। তো এটাই দেখবো যে কিভাবে করে এগুলা। এখন মানে ফেসের টেক্সচারটা আমরা আরও বাড়াই দিব, ঠিক আছে। শ্যাডো অ্যান্ড হলো লাইটিং এফেক্ট অ্যাড করে আমরা একটু জুম করে নিলাম। জুম করে আমি এখানে প্রথমে 5% দিলাম, +5 ডর্জ করার জন্য, এবং মাইনাস নিলে কী হবে, বার্ন হবে। ওকে, তো এখান থেকে আমি প্রথমত যে কাজটা করব, লাইটিং এরিয়া, যেমন নাক, আমি নাক দিয়ে শুরু করলাম। নাকের এখান থেকে হালকা একটা টান দিলাম, এদিক থেকে হালকা একটা টান দিলাম, এদিক থেকে একটা, এদিকে একটা, আর এখানে একটা, ঠিক আছে। জাস্ট কয়েকটা টান দিলাম। এটা আপনার পারফেক্টলি নাও হতে পারে, বাট সময় লাগতে পারে, ঠিক আছে। তো এটা চেষ্টা করবেন ধীরে ধীরে বুঝে বুঝে করার জন্য। যেমন এই যে চোখের এখানে একটু উঁচু থাকে, এইদিকে একটু উঁচু থাকে, লাইটিং এই যে এইদিকে একটু ব্রাইট থাকবে, ঠিক আছে। ফেসের এখানে একটু ব্রাইট থাকবে, এইদিকে একটু থাকবে, এইখানে একটু থাকবে, এই সব জায়গায় থাকবে, এই কর্নারে একটু থাকবে। এই কাজটা স্কুল করতে আরো সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করলে স্কিন টোন আরও সুন্দর হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই বলতেছি আর কি। তো যেসব ব্রাইট এরিয়া ওইগুলোকে আমরা আরও ব্রাইট করে দিব, এবং যেসব ডার্ক এরিয়া ওই সবকে আমরা আরও ডার্ক করে দিব, ঠিক আছে। এই দেখেন এখানে এই যে মাঝখানে একটু বেশি ব্রাইট, আমি মাঝখানে একটু বেশি ব্রাইট করে দিলাম। এই যে এইখানে একটু ব্রাইট করতে হবে, ঠিক আছে। এখানে এইভাবে এই যে ক্লিক করলাম, এখানে জাস্ট একটু ড্র্যাগ করলে কিন্তু এইভাবে সুন্দর করে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে কপালের এখানে একটু করব, আমি একটু বড় করে নেই, জাস্ট কপালের এখানে একটু, এখানে একটু, জাস্ট হালকার উপরে। তারপর দেখেন নাকের এই যে এইসব এরিয়ায় একটু থাকবে, এইসব এরিয়ায় থাকবে, ঠোঁটে একটু থাকবে। আর দাঁত ফর্সা করার নিনজা টেকনিক এখন দেখাই দিই। এখান থেকে ডর্জ একদম ফুল করে নেবেন, নিয়ে এইভাবে একটু টান দিবেন, দেখবেন দাঁত একদম ফর্সা হয়ে গেছে। এখানে যদি দেন সাদা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা একটু ডার্ক করে দিব ঠোঁটটা, দেখেন। ওকে, এখন আমরা ডার্ক এরিয়াগুলোর কাজগুলো করব। তার আগে দেখেন ডর্জ আমার একটু গলায় দিতে হবে, যেসব লাইট এরিয়াগুলো আছে এইদিকে একটু দিব, আর এই কর্নারে একটু দিব বেশি করে। এখন আমি কি করব, বার্ন করব। বার্ন কি, পোড়াই দিয়া, মানে পোড়াই দিলে যেরকম একটু কালো কালো দেখা যায়, সরি। এখান থেকে আমি -10 না -5 দিয়ে প্রথমে শুরু করব। এখানে আমার চোখের এরিয়াতে একটু ডার্ক হওয়ার কথা, এখানে একটু ডার্ক করতেছি জাস্ট হালকা করে। তারপরে এই যে এই সব জায়গায় একটু ডার্ক করার কথা, এখানে একটু ডার্ক করতেছি। নাকের এখানে একটু ডার্ক হওয়ার কথা, নাকের এখানে দিলাম, এইদিকে একটু হওয়ার কথা। তারপরে মুখের এই ভাঁজে একটু হওয়ার কথা, নাকের নিচে এইদিকে হওয়ার কথা, ঠিক আছে। এই যে ভাঁজগুলোই হওয়ার কথা। ওর ফেসের টেক্সচারটাই অরিজিনাল রেখে আমি আর একটু কি এটার ভিজিবিলিটি বৃদ্ধি করে দিচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু এক্সট্রা কোনো টেক্সচার অ্যাড করতেছি না বা এক্সট্রা কোনো কাজ করতেছি না, জাস্ট ওরটাই আমি একটু আর একটু ডিপ করে দিচ্ছি, ঠিক আছে। দেখেন আমার কিন্তু মাঝখানের এরিয়ার কাজটুকু হয়েছে। এখন আমি কি করব, কর্নারেরগুলো এই যে এইসব জায়গায় একটু ডার্ক হবে, একটু ছোট বড় করে নিয়ে জাস্ট একটা টান দিব এখান থেকে। তারপরে এদিকেও হালকা হবে, যেহেতু নিচের দিকে, উপর দিকে লাইট আছে তার মানে কি নিচের দিকে একটু ডার্ক হবে। গলার এরিয়াটা এখানে একটু ডার্ক হবে, গলার ছায়াটা পড়েছে। এদিকটা একটু ডার্ক হবে। ওকে, এখন এই যে দাঁতের মাঝখানে যে ঠোঁট আর দাঁতের মাঝখানে একটু ফাঁক আছে, এখানে একটু করে দিবেন। টেন দিয়ে যেসব এরিয়া একটু মনে করেন বেশি ব্রাইট হয়ে গেছে, ডার্ক করতে চাচ্ছেন, ওটা করতে পারেন। যেমন এই যে এইসব বা মোচ,
বা চুল বা দাড়ি, ঠিক আছে, কালো করতে ইচ্ছা করছে, এই যে ড্র করলে একটু গাঢ় কালো হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি যদি একটু দেখি যে আমার আগে বিফোর কী ছিল অ্যান্ড আফটার কী হলো, এখান থেকে এই যে বিফোর অ্যান্ড আফটার দেখেন, এই হচ্ছে পার্থক্য ডর্জ অ্যান্ড বার্নের। এখন আমার কালার গ্রেডিং করলে এটা কিন্তু আরও অনেক সুন্দর লাগবে। এখন আমি এটা কী করবো, এক্সপোর্ট করে নেব, ঠিক আছে। এক্সপোর্ট করে আমি কালার গ্রেড করলেই হয়ে যাবে। এখন আমি যদি ফেসে টেক্সচার অ্যাড করতে চাই, এখান থেকে জাস্ট সিম্পলি ওই যে এটা করতে পারি, যেমন হলো ডিটেলে যে আমি শার্পিংটা একটু বাড়াই দিব, দেখেন এখানে কিন্তু আরও কি শার্প হচ্ছে, এই যে শার্প হলো। স্ট্রাকচারটা এখানে দেওয়া রয়েছে, স্ট্রাকচার বাড়ালেও এটা কিন্তু একটু অতিরিক্ত বেশি শার্প হয়ে যাবে, কোয়ালিটি ডাউন হয়তো হয়ে যাবে একটু। এটাও একটু করলাম। এই যে মিস্টার বিস্টের থাম্বনেল এগুলো খেয়াল করছেন যে হলো ওদের ফেস একদম চকচক করে গ্লোয়িং থাকে, কর্নারে শ্যাডো থাকে, মনে হয় যেন একদম স্ক্রিনটা সামনাসামনি দেখতেছেন, এরকম মনে হয়। দেখেন এই যে এইভাবে কিন্তু আপনার ডর্জ অ্যান্ড বার্ন এবং ফেস রিটাচিং ফোনে করতে পারবেন। তো আমি এখানে এক্সপোর্ট বা সেভ করে নিলাম। এখন আমি জাস্ট একটা কাজ করতে পারি, লাইট রুমে যে এটার একটু কালার টোনটা ঠিক করে নিতে পারি। মনে করেন আপনি যদি ওয়ার্ম টোনে কোনো ডিজাইন করতে চান, ওয়ার্ম টোনে ওইটার ডিজাইন করতে পারবেন। আবার কুল টোনে যদি করতে চান, এখান থেকে আগেও আপনি ফেসের উপরে দিয়ে ডিজাইন করতে পারবেন। এখানে অলরেডি একটা ডকুমেন্ট ছিল, আমি এটা নিলাম এবং আমরা বিফোর অ্যান্ড আফটার দেখব। এখান থেকে লাইটে যাব, প্রথমে লাইটটা একটু কমাই দিব, বেশি না, হালকা 10, কন্ট্রাস্ট হালকা বাড়াই দিব, এখানে মনে করেন 15% মতো রাখবেন। তারপরে হাইলাইটস একটু বাড়াই দিব, শ্যাডোস একটু বাড়াই দিব, মানে শ্যাডোস এখান থেকে একটু বাড়াই দিব যাতে চুলগুলো এবং কর্নারগুলো ভালো ভিজিবল হয়। হোয়াইটসটা একটু কমাই দিব, তারপরে ব্ল্যাকস হালকা একটু বাড়াই দিতে পারি, বাড়াই কমাই দেখবেন যে কোনটা ভালো লাগে, ঠিক আছে। সো আমার মনে হচ্ছে একটু কমাই দিলে ভালো লাগছে, তো আমি এখানে 15 করে দিলাম সামথিং। কালার, এখন এই কালারের মধ্যে আসল খেলা। কালারে আমি যদি মনে করেন কোনো একটা গোল্ডিশ টাইপের বা একটু রেড থিমের মধ্যে করতে যাচ্ছি, ওয়ার্ম টোনের মধ্যে, তো আমি কি করব, একটু ওয়ার্ম টাইপের করে নিব। যেখান থেকে এদিকে নিলে ওয়ার্ম যাবে, এদিকে নিলে কুল যাবে, তো আমি হালকা ওয়ার্মিং চাচ্ছি। টিন্ট জিনিসটা কি, একদিকে আপনার হলো ওই যে এই কালার হবে, আর একদিকে কি একটু গ্রিনিশ হবে, এই যে গ্রিনিশ, আর এদিকে হলো পিঙ্কিশ। তো এটা আমাদের টিন্টের দরকার নেই। সিচুয়েশনটা একটু কমাই দিব, স্যাচুরেশন কমাই দিয়ে আমরা এখান থেকে ভাইব্রেন্স হালকা বাড়াই দিব, বেশি না, সরি স্যাচুরেশন কমে নেই, স্যাচুরেশন আমি এখান থেকে -15 রাখলাম, ভাইব্রেন্সটা এখান থেকে বাড়াই দিয়ে +30 রাখলাম। এবার টেক্সচার জিনিসটা কি, ফেসের দেখেন এখান থেকে এই যে টেক্সচার যদি আমি আস্তে আস্তে অ্যাড করি, দেখেন ফেসের কিন্তু আরও কী হবে, অতিরিক্ত টেক্সচার অ্যাড হবে। তো আমি টেক্সচার রাখবো এখানে 50 মতো রাখলাম। ক্লিয়ারিটি জিনিসটা কি, ক্লিয়ারিটিও আমি একটু বাড়াই দিই। ক্লিয়ারিটি জিনিসটা আর একটু মনে হবে যেন আপনার অতিরিক্ত ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার বলতে কি, একদম সামনাসামনি থাকলে বা মনে করেন কোথাও যদি ব্লার থাকে বা একটু আনক্লিয়ার অস্পষ্ট ছবি থাকে, ওটাকে আরও ক্লিয়ার করে দিবে। ড্রেসটা কি, ড্রেসটা হলো আপনার আর একটু ডার্কিশ করবে, ঠিক আছে। যেসব এরিয়া মনে করেন একটু অতিরিক্ত লাইট আছে, ওইগুলো আর একটু ডার্ক করে দিবে এবং ডার্ক এরিয়াগুলো আরও ডার্ক করে দিবে। ডিটেলে যে ওই শার্পিংয়ের মতোই কাজ করবে। এটা যদি আমি ফুল ডিটেল করে দিই, একটু ওয়েট করেন, দেখেন এই যে। সো আমরা এই টাইপের যে টেক্সচারটা ডিটেল ফেস, এটাও কিন্তু এখানেও করতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি হালকা ডিটেল করে দিচ্ছি, এত ডিটেলসের আমার দরকার নাই। 5 রেডিয়াস একটু কমাই বাড়াই দেখব, এটাও ডিটেল। এখান থেকে মাস্কিং ইফেক্ট তো দিলাম, এখান থেকে এই দুইটা অন করে দিবেন, অপটিক, এটার কোয়ালিটি আরও ভালো থাকে। নয়েজ দিলে আপনি এই যেখানে আরও নয়েজ দেখা যাবে, ইমেজের যেই একটা টেক্সচার থাকে, মানে নয়েজটা এটা একদম নয়েজ রিডাকশন দেওয়ার কারণে দেখেন কি হলো, টেক্সচারটা কিন্তু গায়েব হয়ে গেছে, তাই না। তো আমার কিন্তু এরকম ভালো লাগছে না, তো আমি নয়েজ রিডাকশন এখানে দিবই না। নয়েজ রিডাকশন কমাই দিয়ে, মানে 1% না দিলে আবার নিচেরগুলো হবে না। ডিটেলটা কমাই দিলাম, কন্ট্রাস্ট, কালার, নয়েজ এটাও থাক, ডিটেল বাড়াই দিব, স্মুথনেসটা একটু কমাই দিব। দেখেন এখন দেখেন টেক্সচারটা ফেসের আগে পরে, বুঝতে পারছেন। একদম ফিনিশিং টাচটা কিসে দিলাম, আমি লাইট রুমে এসে দিলাম। এখন আমি যদি এটার বিফোর আফটার করি তাহলে কেমন হবে একটু দেখেন। আমরা এটার বিফোর আফটার কিভাবে করব, এখান থেকে পিকচার্টে গেলাম। আপনারা কিন্তু এরকম করে আমাকে SW টা জমা দিবেন। আজকের ক্লাসটা আমি জাস্ট এই রিটাচের উপরেই করালাম,
থাম্বনেল ডিজাইনের এটা বেসিকটা মোটামুটি কালকে দেখছেন। আমরা নেক্সট যে ক্লাসটা থাকবো ওইখানে শুরুতেই থাম্বনেল ডিজাইনের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট থেকে সাবজেক্ট, লাইটিং, টেক্সট ইফেক্ট এগুলো দেখবো, ঠিক আছে? স্ক্রিন রিটাচটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। বাইরের দেশের যদি কাজ করতে চান বা বাংলাদেশের যদি ভালো মানের ভালো টাকার কাজ করতে চান, স্ক্রিন রিটাচে আপনাদেরকে দক্ষ হতেই হবে, এটা ছাড়া বিকল্প নাই। আমি এতটুকু নিয়েছিলাম মেবি। এটা হচ্ছে আমার কি শুরুতে, আর আমার লাস্ট ইমেজ ছিল এটা। এখন আমি কি করব, এটাকে বড় করব, ঠিক আছে? বড় করে এটাকে আমি একটু রোটেট করব। কিভাবে? এটাও কিন্তু আমি আপনাদের একটা থাম্বনেলই বানাই দিচ্ছি। ইউটিউবে যাবে ভিডিওটা, সেই জন্য আপনাদের থাম্বনেলও বানাচ্ছি। অনেকে ক্লাসগুলো দেখতে পারতেছে না, তো এখানে আমি 6%, আমি মাঝে মাঝেই আমাদের প্রিমিয়াম কোর্স থেকে দুই একটা ক্লাস দিই, এখান থেকে আমি একটু বড় করে দিব, ঠিক আছে? ওই যে বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলে দেখবেন যে এরকম করে সুন্দর করে স্ক্রিনের এক সাইডে একটা আগের অবস্থায় থাকে এবং অন্য সাইডে কি আফটার থাকে, ঠিক আছে? তো আমরা এটা কিভাবে করব, এটা জাস্ট আমরা এটার সাথে মেলাবো কতটুক হচ্ছে, যেহেতু আমরা আগেই ক্রপ করছি, এটা মেলানো একটু কষ্ট হবে, তাও মেলানো যাবে। এটাকে রোটেট করতে হবে, ওটা কত ডিগ্রি রোটেট করা হয়েছিল এটা আমরা দেখব। হাত দিয়ে কোনো কিছু করার দরকার নেই, আমাদের মাপ আছে 6, এটা কত 6%। সো আমরা এটাকেও করব কত 6%, 6। এবার আমরা মিলাতে পারবো। এটাকে একটু অপাসিটি ফুল করে দিয়ে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, ঠিক আছে। তো আমি এটাকে এভাবেই রাখলাম, এটাকেও রাখলাম, রেখে এখন আমার যে পরের ইমেজটা, এটা থেকে ক্রপ করলেও হবে, বাট ক্রপ করলে হবে কি ওটা নড়ে যাবে। তো আমি এখানে কি করতে পারি, এখানে আমি শেপ নিতে পারি, একটা শেপ নিয়ে কাটতে পারি, অথবা আমার যেই কি বলে ওই যে ইরেজার আছে, ইরেজার দিয়েও কাটতে পারি এখান থেকে। তবে এখানে আমার ইরেজার দিয়ে যখন কাটতে যাব তখন রোটেট থাকলে কিন্তু এটা অ্যাকুরেটলি কাটবে না, তো আমাকে ব্যাকা করেই কাটতে হবে, ঠিক আছে? সো আমি এখান থেকে ওইটাই করে নিচ্ছি, ব্যাকা করে নিলাম, মানে যেমন আছে এখান থেকে একটু দেখি, ভিজিবল করে দেখি এটার এই অবস্থা। 3D রোটেট, ওকে, দেখেন এখন ঠিক আছে। এখন আমি কি করব, জাস্ট আমার যে উপরের ইমেজটা রয়েছে এখান থেকে আমি মাঝখান থেকে কেটে ফেলবো। কিভাবে? ইরেজারে যাবেন, ইরেজারে যেয়ে ফেসটা একটু জুম করবেন, জুম করে এখান থেকে এই যে কাটিং যে এরিয়াটা, এই এরিয়াটা সিলেক্ট করবে, দেখবেন নিচে শেপ আছে, তো আমি বক্সটা সিলেক্ট করব, ঠিক আছে? বক্সটা সিলেক্ট করে নাক বরাবর এখানে ধরবো, ধরে আমি যদি এখান থেকে ভিতরেরটা রেখে বাইরেরটা ক্লিক করি, তখন দেখেন ভিতরেরটা রেখে বাইরেরটা ডিলিট হয়ে গেল। বাট আমি যদি বাইরেরটা রেখে ভিতরেরটা ডিলিট করতে চাই তখন এটা। এবার দেখেন দুইটার মধ্যে পার্থক্য। এটা এই ব্যাকগ্রাউন্ডে আসলে বোঝা যাবে না, তো এইটার জন্য কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা কালার একটু ডিপ করতে হবে। তো আমি এখান থেকে সাপোজ এটাই আমি সেভ করে নিচ্ছি, আর আমার আগের ইমেজটা যাতে আরেকটু ডার্কিশ দেখায় বা অতিরিক্ত ব্রাইট দেখায়, তার জন্য এটা কাস্টম ইউটিউবাররা করে নেয় আর কি। ওই ইমেজটা যতটা পারে সে খারাপ করে নেয়, আর ভালো ইমেজটার তুলনায় ওইটার অবস্থা আরও খারাপ করে দেয়, ঠিক আছে? যেমন এই যে মনে করেন এরকম করে নিবে, তারপরে সিচুয়েশনটা মনে করেন একটু কমায় নিবে বা নর্মালি রাখতে পারে। এটা হলো ইউটিউবের ওই যে ট্রিক্স, আপনাকে ইন্টারেস্টিং দেখাইতে হবে, ঠিক আছে, যতটা পারেন। তো আমি এখান থেকে এটাকে আরেকটা জিনিস দেখেন, এই জিনিসটা কিন্তু মেলে নাই একটুর জন্য, সম্ভবত একটু নিচে নামবে বা একটু ডান সাইডে চাপবে। এটা আমরা উপরের ইমেজটা ধরে যখন এটা নাড়াচাড়া করব, এখান থেকে যে রিলেটিভ পজিশন যে জিনিসটা আছে, এখান থেকে যদি একটু ক্লিক করি আমরা কিন্তু এটা দেখতে পারবো। এখন ঠিক আছে মেবি, ওকে। এখন আমি এটাকে সেভ করে নিব এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড নিয়ে বিফোর অ্যান্ড আফটার লিখে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দেবো। তো এইভাবেই একটা খুব সুন্দর থাম্বনেল আপনারা দেখতে পারবেন। এখান থেকে আমি ওই ইমেজটা নিয়ে আসবো, আমরা পাশাপাশিও রাখতে পারতাম, ঠিক আছে, পাশাপাশি রাখলেও বেটার হতো। MB আজকের ক্লাসের সাইজ।
ওকে, এখান থেকে আমি জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই তো। এখন আমি কি করব, পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে নিয়ে কালকে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে দেখাইছিলাম না, আসুন দেখি ওটার এবার কাজ কি। ফ্রম গ্যালারি, আচ্ছা ওইটা নেই, আমি আবার আপনাদের রিসোর্স কালেক্ট করে দেখাই একটু। এত দূর আমি যে স্ক্রিন রিটাচিংটা আপনাদের দেখালাম, এটা নিয়ে কারোর আর সমস্যা আছে বা বুঝতে কোনো সমস্যা হয়েছে? স্ক্রিন রিটাচিংটা কিন্তু অনেকগুলো প্রসেসে করলাম। প্রথমত আমি অটোডেস্ক দিয়ে স্ক্রিনটা স্মুথ করলাম, তারপরে আমি স্ক্রিনে ডজ অ্যান্ড বার্ন দিলাম, ঠিক আছে। তারপরে ওইখানে আমি কি করলাম, কিছুটা আরও ডিটেল অ্যাড করলাম স্ন্যাপসিট থেকে। তারপরে আমি সেটার ফাইনাল টাচ করলাম কোথায়, লাইট রুমে। যে এতটুকু কোনো কারোর সমস্যা আছে? তিনটা যেই স্টেপ আমি ফলো করে এই কাজটা করলাম। যার যার সমস্যা নেই তারা জানাবেন যে আমার কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। সমস্যা নাই। সবাই জানাবেন কাইন্ডলি। ডার্ক গ্রাফ লিখে দিই। এই যে কালকে এটাই ডাউনলোড করেছিলাম, একটু আগে ডিলিট করে দিয়েছি সব। এই যে এগুলোও কিন্তু খুব চলে, ঠিক আছে। এই যে রেড কালার থিমটা এমনই একটা থিম, ইউটিউবের জন্য রেড কালার অ্যানাদার ওয়ান। বা ব্লু। এখন দেখবেন যে মডার্ন ডিজাইনগুলো চলে বেশি, কেউ আর বেশি হিজিমিজি করে না যারা বুদ্ধিমান। এটা মনে হয় ভিডিও, হ্যাঁ ভিডিও। এগুলা আমার দরকার নাই, যেগুলো পেয়েছি ওইগুলো দিয়ে কাজ চলে যাবে। তারপরে একটু দেখতেছি, গ্রিন আছে, আপনি চাইলে গ্রিন নিতে পারেন। এটা মেবি ভিডিও। ইউটিউবে দেখবেন যে ইউটিউব বলেন বা যে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে সে কথা বলতেছে, তার কথা চলতেছে এবং ব্যাকগ্রাউন্ডে এই ধরনের বিভিন্ন ধরনের কালার ইফেক্ট আসতেছে। এগুলো কিন্তু সে এখান থেকেও পায় এবং অ্যানিমেশন হয়ে এগুলো হচ্ছে। সো এগুলো কিন্তু খুব সহজেই ক্যাপকাটের মাধ্যমে করা যায়। আমি চেষ্টা করবো আমার ইউটিউবে এগুলোর ভিডিও দিতে, এবং একটা অ্যাডভান্স ক্যাপকাটের কোর্স আমরা আশা করতেছি আগামী মাসে আপনারা পেতে পারেন। এখন আমি পিক্সেল ল্যাবে আসলাম। পিক্সেল ল্যাবে এসে আমি যে ফাইল করতেছিলাম সেটা কই, ফ্রম গ্যালারি থেকে যে এটা সিলেক্ট করলাম, করে এটাকে ফুল স্ক্রিন করে দিলাম রিলেটিভ সাইজ থেকে, ঠিক আছে। ওকে, এটাকে উপরে রাখি, বেটার হবে। তারপরে আমার যেই ছিল ইমেজটা ওটা নিয়ে আসি, এই যে এটা। এখন আমি এটাকে একটু ঘুরাই দিতে পারি, কোনো সমস্যা নেই। আর একটু যদি জুম করতে চাই তাও হবে। তাহলে বড় স্ক্রিন ফেস রাখলে জিনিসটা হয় কি, ফোকাল পয়েন্ট বেশি পাওয়া যায়। বেশি বড় করলে আবার ভালো লাগবে না। 87 আছে, আমি এটাকে সামথিং 80 বা 85 করে দিই। ওকে, 85 ইজ পারফেক্ট। এখন আমি এটাকে লক করে ব্যাকগ্রাউন্ডে কিছু লাইটিং ইফেক্ট দিব। লাইটিং ইফেক্ট আপনি অনেকভাবেই দিতে পারবেন। আমি এখান থেকে যেটা দেই, এইভাবে একটু বড় বড় করে ধরি। আমি আপাতত একটু বাইরের দেশে যে থাম্বনেলটা ওই টাইপের করার চেষ্টা করবো। আমি লাইটিং ইফেক্ট সরাসরি উপর থেকে দিব, কারণ কি জানেন, ফেসে দেখেন লাইটটা কোন দিক থেকে পড়ছে, উপর থেকে। সো আমি এই জিনিসটা অ্যাপ্লাই করব একটু কর্নার করে। আমার যে একদম গোল করেই দিতে হবে এমন কিন্তু না, আমি কিন্তু লাইটের সোর্স অনুযায়ী এরকম করে বাঁকাই দিতে পারি, ঠিক আছে। এটা কিন্তু সেমভাবে ফটোশপেও আমরা ইউজ করি। এই যে হালকা বাঁকাই দিলাম, জাস্ট কি হচ্ছে দেখেন, মনে হচ্ছে যে ওই দিক থেকে লাইট এসে ফেসে পড়ছে, তাই না? ওকে, তো এটাকে আমি লক করে দিলাম। লক করে এখন আমি একটু ব্যাকগ্রাউন্ডে হালকা লাইট ইউজ করব। শেপ না, স্টিকার থেকে এটাকে ধরলাম। এই থাম্বনেলগুলোর রেট কিন্তু অনেক বেশি, $20-25 নিচে নাই।
ক্লায়েন্টের বাজেট কম থাকলে সে সমস্যা করবে, তাছাড়া কিন্তু এগুলার ডিমান্ড অনেক। আপনি যদি এরকম 10টা বা 20টা থাম্বনেল বানাই, 10টা মিনিমাম যদি বানায় একটা পোর্টফোলিও আপলোড করেন। হ্যাঁ, আপনাদের কিন্তু কালকে বা নেক্সট যে কালকে না, আমাদের যে শনিবারের ক্লাসটা আছে ওই ক্লাসে কিন্তু আপনাদেরকে আমি পোর্টফোলিওটাও দেখাবো। যেহেতু আজকে আপনারা ডিজাইন শিখে ফেলছেন, আপনাদের কাজ থাকবে এইরকম 4টা ডিজাইন করবেন। যেহেতু মাঝখানে গ্যাপ আছে, 4টা ডিজাইন করে গ্রুপে সাবমিট করবেন, আমি রিভিউ দিব। যদি ভালো হয় অবশ্যই সেটা পোর্টফোলিওতে আপনি অ্যাড করে দিবেন। পোর্টফোলিওতে ধীরে ধীরে এখন থেকে যদি অ্যাড করতে থাকেন, দেখা যাবে কোর্স শেষের আগেই আপনার কিন্তু একটা ভালো পোর্টফোলিও দাঁড়ায় গেছে। তখন কিন্তু আপনি কি হবেন যে কই গেল, কোর্স শেষ হওয়ার আগেই কিন্তু আপনি কাজ পাবেন। এটাকে আমি আরও কপি করলাম, কপি করে এটার কালার কি করলাম, একটু হালকা করে দিলাম, হালকা করে এটাকেও ছোট করলাম, এখানে রাখলাম, এটাকে ব্যাকে দিলাম। ওকে, আরেকটা কপি করলাম, কপি হও, কপি। এখন এখান থেকে আমি এটা কালারটা সাদা রাখলাম, সাদা রেখে জাস্ট এটা একদম ছোট, ঠিক আছে। সাদার উপরে মানে লালের উপরে সাদা দিলেও এটা কিন্তু লালই থাকবে, কিন্তু কি হবে এটার ব্রাইটনেসটা আরও বেড়ে যাবে, লালের মনে হবে যে একটু বেশি ব্রাইট। এখান থেকে ধরে আমি একদম নিচে দিয়ে দিলাম। এখন দেখেন আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমি একটা শ্যাডো নিব। এখান থেকে এই শ্যাডোটা নিলাম, মানুষের শ্যাডো, ঠিক আছে। লাল কালার শ্যাডো নিতে পারেন, একদম লাল কালার শ্যাডো নিয়ে অপাসিটি একটু কমাই দিবেন। কমাই দিয়ে এই যে আপনার রেডিয়াস ব্লাডটা কমাই দিয়ে এখান থেকে ডান সাইডে চলে যাবে একটু, আর নিচ থেকে উপরে উঠবে একটু হালকা। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। সাদাও দিতে পারেন, আই থিঙ্ক দরকার নাই এখানে। আরেকটা জিনিস, এই যে চারিদিক থেকে লাইটের একটা জিনিস আসছে, এটা হলো ইনার শ্যাডো আমরা অ্যাড করতে পারি। এটা সাদা কালার দিয়ে এটার অপাসিটিটা একটু কমাই দিতে পারি নিচ থেকে, এবং এটার কি করতে পারি, রেডিয়াস ব্লাডটা একটু বাড়াই কমাই দেখতে পারি, একদম কমে গেছে। রেডিয়াস ব্লাড যদি একটু কমাই দিই, হ্যাঁ এবার একটু ঠিক আছে। ওকে, এখন আমি টেক্সট দিব। আমি কিন্তু বেশি টেক্সট অ্যাড করব না। আপনারা ইতিপূর্বেই দেখেছেন যে মেইন যে টাইটেলটা ওইটা যাতে ফোকাসে থাকে, ঠিক আছে, তাহলেই হবে। আমি এখানে জাস্ট লিখবো স্কিন রিটাচিং, বা ফেস রিটাচিং। আমি ফেস লিখবো। ফন্ট থেকে যে আমি এখানে আকিরা বা এই যে এটা সিলেক্ট করতে পারি, ফেস রিটাচিং দিব, ঠিক আছে। কালার কি দিব, সাদা দিব। সাদা কালারটা এখানে ফুটবে, কারণ কি ব্যাকগ্রাউন্ড একদম ডার্ক। এখানে আরেকটা ফন্ট ইউজ করতে পারি, সেটা হলো পপিন্স ব্ল্যাক ইটালিক বা এক্সট্রা বোল্ড ইটালিক। এটা দিয়ে আমি একটু কাট করে দিতে পারি, ছোট করে দিব প্রথমে, ঠিক আছে। ছোট করে ফেস রিটাচিংটা বড় করে দিতে পারি পিছনে, যে আমি এখানে একটু লম্বা ফন্ট ইউজ করতে পারি, যেমন RBN যেটা আছে, RBN2, এটা ইউজ করে এটা বি থেকে ডান সাইডে একটু কাট করে দিতে পারি। মাঝখানে যে লেটার স্পেসিংটা আছে এটা একটু বাড়াই দিতে পারি, এবং এটা বড় করে দিতে পারি। বড় করে মাথার পিছনে যতটুকু চলে যাবে, আমি প্রথমে লেটারটাকে ভাগ দেব। কয়টা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমি 5টার মাঝখানে গ্যাপ দিয়ে এইভাবে একটা স্পেস তৈরি করে নিব, যেটা মাথার পিছনে চলে যাবে। বেশি হয়ে গেছে মনে হচ্ছে, অনেক বেশি হয়ে গেছে। তাও অনেক বেশি। এখানে আরেকটা টেক্সট আছে, মানে ফন্ট আছে, যেটার নাম হলো হেথার গ্রিন। আমি এখান থেকে ওটা সার্চ করে দেখি, এই যে এটাও নিতে পারেন, এটা মেবি বেটার হবে, বড় বড় টেক্সট আছে আর কি। এটাকে আমরা আর একটু ঘুরাই নিই। দেখেন প্যাডিং নাই বলে এই সাইডে কিন্তু কেটে গেছে জিটা, তাই না? সো আমি এখান থেকে এই ফন্টের নাম কি? হেথার গ্রিন, HEATHERGREEN, এই যে হেথার গ্রিন। আমরা এটাকে সমানভাবেও রাখতে পারি, আবার আমার মনে হয় বাঁকা করেই বেশি সুন্দর লাগছে।
আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, একটু ছোটই করি, এত বড় ভালো লাগতেছে না। একটা স্পেস বাড়াবো, একটা থেকে দুইটা। টি কই গেল? টি কেটে গেছে? না, আছে টি ও ইউ। তাহলে কি হবে, আপনারা কিন্তু নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই বিফোর অ্যান্ড আফটার ওটা দেখাবেন, স্কিন রিটাচিং বা ফেস রিটাচিং। রিটাচিং ফেস, এটাকে আমি এই সাইডে দিয়ে দিই। এটাকে আমি সেম ফন্টটা দিতে পারি, যে হেথার গ্রিন বা আরবিএন, দুই সাইডে প্যাডিংটা বাড়াই দিব। বা এখানে দিতে পারি যে ফেস রিটাচিং। এটার কালার আমি কি দিতে পারি? লাল ভালো লাগবে না, সবুজ দিলেও হয়তো ভালো লাগবে না, একটু দিয়ে দেখি। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে সবুজ দিলে ভালো হতো। রিটাচিং। আর আরেকটা জিনিস, থাম্বনেলের ক্ষেত্রে ডান সাইডের এই কর্নারটা সবসময় ফাঁকা রাখবেন। কেন? এখানে টাইম ট্যাগ থাকে, ঠিক আছে? টাইম ট্যাগটা যেন না ঢেকে। আমি এখানে আরেকটা টেক্সট লিখব, সেটা হলো অ্যান্ড্রয়েড, ইন মোবাইল দেই। বা উইথ মোবাইল, স্ক্রিন রিটাচিং উইথ মোবাইল, ইন না। মোবাইলটা আমি ওই ফন্টে দিব। আপনার অটোগ্রাফি যে ফন্টটা আছে না, বেটার লাগবে আই থিঙ্ক। আরও অনেক ফন্ট আছে, ঠিক আছে, অটোগ্রাফির মতো। এখান থেকে আমি মোবাইল, দেখি বি দিয়ে কাজ করে নাকি। হ্যাঁ, কালার আমি এখানে রেড কালার দিয়ে দেখি, রেড কালারও ফুটতেছে। গ্রিন কালার দিলে হবে, বাট ওই ম্যাচ করবে না আর কি। আমি উইথ মোবাইল দিয়ে দেখি। উইথ মোবাইলটা ছোটো করেই থাক, কারণ মোবাইল দিয়ে অনেকে এটা শিখতে চায় না। সো এখানে অনেকেই কিন্তু যারা হলো পিসি ইউজার, তারা কিন্তু ভিডিওটায় ক্লিক করবে না। তা আমি অবশ্যই চাই যে আমার ভিডিওতে ভিউজ হোক। তো সেই ক্ষেত্রে কী করব, আমি এখানে ট্রিক্স অ্যাপ্লাই করে উইথটাকে একটু কানের নিচে দিয়ে দিব, ঠিক আছে? এই যে এইভাবে ওর কানের একটা দুল পরাই দিলাম আর কি। আমি এটাকে ওর কানের নিচে দিয়ে দিলাম, দেখেন এবার একটা ফানি জিনিস তৈরি হলো আর কি, ফেস রিটাচিং উইথ মোবাইল। সো ব্যাকগ্রাউন্ডের এখানে রেড না দিয়ে আমি একটু দেখি যে গ্রিন কালার দিলে আসলে কেমন লাগে, জাস্ট ফর আইডিয়া। আমার মনে হচ্ছে এই কালারটাই বেশি ফুটতেছে। কি এবার আমার কি হচ্ছে, ফোকাল পয়েন্টটা কি মানুষের মুখটা, তারপরে কোথায় যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের টেক্সটটাই কি যাচ্ছে? আমার ফোকাল পয়েন্ট কি ঠিক আছে? ওকে, তারপরে লাস্টে একদম লাস্টেরটাকে আরেকটু বড় করে দিব, যদিও বেচারা বড়ই আছে, আমি একটু উপরে দিলে দেবো হালকা। আচ্ছা, এখানে দেখেন আমি একটা মিস্টেক করছি, যে লাইটিং ইফেক্টটা অতিরিক্ত হয়ে গেছে, ঠিক আছে? আগে যেটা ছিল পারফেক্ট ছিল। এখান থেকে গ্রিন কালার, এখন ঠিক আছে। এখন আরেকটা জিনিস করব, দেখেন আমার কিন্তু একটা জিনিস মিলছে, ফেসের যে কাটিংটা প্লাস ব্যাকগ্রাউন্ডে যে আমি যে টেক্সটটা নিছি, ওইটার কাটিংটা কিন্তু খুব সুন্দরভাবে ডান সাইডে হেলে পড়ছে। আমি এখান থেকে কি করব, জাস্ট একটা সাদা শেপ নিব, সাদা শেপ নিয়ে 6 ছিল না তো আমার এখানে 6 বা সামথিং, এখানে দেখব যে একটা দাগ দাগ দিয়ে দিব, ঠিক আছে, যাতে মানুষ একটু বুঝতে পারে। এটা একদম ছোট হয়ে গেছে, একটু মোটা করে দিব। এখানে ধরে আমি যদি একটু এডিটে যাই, হালকা একটু মোটা করে 3D রোটেট,
ওকে, ক্লাসটা আজকে বড় হলো, বাট আশা করি আপনাদের রিটাচিং এবং হলো থাম্বনেলের যে বেসিক থিওরি এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর কারোর কি কোনো সমস্যা থাকার কথা? আমি এখানে একটু কালো কালারের স্টিকার নিব। স্টিকার নিয়ে আমি একটা জিনিস জাস্ট একটু টেস্ট করব আপনাদের সামনে, যেটা এই যে যেই টেক্সটটা পড়ছে, ঠিক আছে, মানুষের মাথার শ্যাডোটা টেক্সটের উপরে রাখলে কিন্তু একটু বেটার হবে। জাস্ট হালকা করে রিটাচিং উইথ মোবাইল রিটাচিংটা যদি আমি একদম ব্যাকগ্রাউন্ডে দিই ভালো লাগবে না, কারণ ব্যাকগ্রাউন্ডে আমার কালার আছে। উইথ মোবাইল, তার নিচে এটাকে যদি আরেকটা কপি করে একদম চিকন করে একটা হার্ড যেই শ্যাডোটা, ওই শ্যাডোটা দিই হালকা করে, এখান থেকে একটু কাট করে হার্ড শ্যাডো বলে এটাকে, ঠিক আছে। একদম যেটা নিকটবর্তী থাকে ওটাকে বলে হার্ড শ্যাডো, আর দূরেরগুলো ওগুলো হলো সফট শ্যাডো। ওকে, এটা মাথায় দেখেন। আমার মনে হয় ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমি এটা কী করবো, মার্জ করে নিব। মার্জ করলে অবশ্যই উপরে চলে আসবে। এই যে বৎস উপরে চলে এসেছে, এটাকে ধরে নিচে নিলাম, এটাকে নিয়ে কপি করলাম। কপি করে এটাকে এবার এই সাইডে করে দিব। করে দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন যেন ব্যাকগ্রাউন্ডে না চলে যায়, ঠিক আছে। জাস্ট টেক্সটের উপরে যেন থাকে এটা। যদিও হালকা হোক কোনো সমস্যা নেই, বাট কোনোভাবেই যেন এই যে পিছনে যে লাইটিং ইফেক্টটা এটাকে যেন হ্যাম্পার না করে। ওকে, মোটামুটি আমার ডিজাইন এখানে কমপ্লিট। আমি এই শ্যাডোটা জাস্ট একটু অফ করে দিয়ে দেখবো যে কেমন লাগছে। হ্যাঁ, ওই শ্যাডোর দরকার নেই। যদি দেই, কই গেল সেটা, এটার কালারটা একটু চেঞ্জ করে দেখি যে কেমন লাগে। খুব একটা ভালো লাগতেছে না, এটারই একদম হালকা কালার দেই। না, আমার ফোকাল পয়েন্টে ডিস্টার্ব করতেছে এটা, সো আমি এটা কি দিব না। আমি আরেকটা জিনিস অ্যাড করতে পারি, বিফোর অ্যান্ড আফটার, ঠিক আছে, খুব ছোট করে। বোরিং লাগছে নাকি আজকের ক্লাসটা? বিফোর, না ভাই ঠিক আছে। বিফোর গায়েব, এবি থেকে ইউনিসেন্স, অথবা আমরা এখান থেকে পফিন বোল্ড ইটালিক, এটাই নেব, বোল্ড ইটালিক। ওকে, বিফোরটা সবসময় কী কালার দেয় বলেন তো? লালের মধ্যে সাদা দেয়। বিফোর ভালো ছিল না, এটা বোঝানোর জন্য। সো আমি এখানে ডাইরেক্ট লাল দিয়ে দেই। খুব ছোট করে দিব যাতে এটা আমার ফোকাল পয়েন্ট নষ্ট না করে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এটা না, শেপ নেবেন। শেপ নিয়ে এটাকে হলো রেডিয়াস বাড়াই দিবেন। বাড়াই দিয়ে এটার কালার কি করবেন, কালো। কালো করে এটাকে আমি কি করব, ওদের ব্যাকগ্রাউন্ডে আমি একটু নিয়ে যাব, ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেয়ে কী করব, অপাসিটি কমাই দিব। তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডের উপরে এটা ভিজিবল হবে আর একটু বেশি। টেক্সটটাকে আমি উপরে তুলে দিলাম, আর এইটার অপাসিটিটা কি হবে, একটু কমাই দিব। এটাকে আমি একটু বড় করব। আমি চাইলে আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে ওই যে এই যে আফটারের ব্যাকগ্রাউন্ডে যে শেপটা, এটার কালার আমি একটু গ্রিনিশ করে দিতে পারি। সাপোজ এখান থেকে গ্রিনেরই ডার্ক গ্রিনটা, এই যে মানে কালোই বেটার ছিল। আর বিফোর এখানে থাক, বিফোরের ব্যাকগ্রাউন্ডে আমরা যদি চাই দিতে পারি, না দিলেও সমস্যা নেই। তবে এটা কিন্তু হচ্ছে কি অতিরিক্ত হিজিমিজি হয়ে যাচ্ছে। তো আমি ক্লায়েন্টকে যখন দিব এরকম 2-1টা স্যাম্পল বানাই, তারপরে ক্লায়েন্টকে দিব। তাহলে কি হবে, ক্লায়েন্টে সিলেক্ট করতে ইজি হবে, ঠিক আছে।
আচ্ছা, এখন এই ক্লাস সম্পর্কে কারোর যদি প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। আমরা শেষের দিকে এটা আমরা লাস্ট ফাইনাল যেই কালার গ্রেডিংটা ওটা করে আমরা ফাইনাল করে দিব। আমি এখানে একটু গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি, রেড অ্যান্ড হলো রেডিশ। আফটার এর টাইমে কি করব, গ্রেডিয়েন্ট গ্রিন গ্রেডিয়েন্ট করে দেব। জাস্ট এই ব্যাকগ্রাউন্ড কালারটা একটু স্টাইলিশ গ্রেডিয়েন্ট করে দিচ্ছি, এই, তাছাড়া খুব একটা কিছু না। বেশি হয়ে গেল। ও, এটার কালার করতে হবে, ওই যে এটার কালার আমি মানে মূল যে টেক্সটটা ওটার কালার আমি রাখবো গ্রিন কালারের, সেজন্য এই কালারটা করতেছি। এই যে টেক্সট কই, টেক্সট আমরা চাইলে টেক্সটের মাঝের যে স্পেসিংটা এটা একটু বাড়াই দিতে পারি, তাহলে ভিজিবিলিটি আরও বাড়বে। বিফোর আফটার। এখন এই যে এগুলার আমরা হালকা একটা যদি স্ট্রোক অ্যাড করি, জাস্ট হালকা, এক, দরকার নাই স্ট্রোকের। আমরা চাইলে আপনার যেই অ্যারো ইউজ করতে পারি অথবা নাও করতে পারি। তো আমি এখন আর অ্যারো ইউজ করতে পারছি না, বিফোর আফটার দুই দিকে রাখলাম, এটাই যথেষ্ট। আমি এই যে এই টেক্সটটা যেরকম উপরে আছে এটাকে একটু এই সাইডে চাপাই দিতে যাচ্ছি, গলার উপরে না রাখাই বেটার। এটা হাত দিয়ে করা কিন্তু খুবই টাফ হবে, আপনারা অবশ্যই রিলেটিভ পজিশন ব্যবহার করবেন, বা খালি যে পজিশনটা, ঠিক আছে, রিলেটিভ পজিশনে বড় ছোট করার জন্য আমরা আফটার টেক্সটটাকে একটু ছোট করে দেব। আরেকটা কাজ অনেকে করে, সেটা হচ্ছে এই যে যেই লম্বা যে শ্যাডো না, মানে যেই লাইনটা, এখানে একটা শ্যাডো অ্যাড করে আর একটু বেটার ভিউয়ের জন্য। কিভাবে, এখানকার অপাসিটিটা একটু কমাই দেয়, রেডিয়াস ব্লাডটাও একটু কমাই দেয়, ডান সাইডে হালকা নিয়ে যায় 6 মতো, এদিকে একটু নামানোর দরকার নাই, সমস্যা নাই। এখান থেকে হালকা যদি একটু বাড়াই দেয়, হালকা, বেশি না, দেখেন এটা আরও হালকা করতে হবে, বেশি হয়ে গেছে। এই যে এরকম, আমার মনে হয় এটার দরকার নাই। ওকে, এমনই থাক। আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এই যে যেই ফেসটা, এখানে আপনি চাইলে একটা শ্যাডো অ্যাড করে একটু ডার্কিশ একটা ভাইব তৈরি করতে পারে নিচ থেকে, ঠিক আছে, মিশে যাচ্ছে এরকম। এখানে আমার রেড আছে, আমি এটাকে একদম ডার্ক করে নিলাম, ডার্ক করে একদম নিচে থাকে, এটার একদম কম, ঠিক আছে, জাস্ট এই গলার এখানে একটু হালকা করে। হ্যাঁ, আমার থাম্বনেল রেডি। আমি এখান থেকে জাস্ট একটা লিখে নেব যে প্রজেক্ট অলরেডি আছে। প্রজেক্ট রেডি হলে আমি এখান থেকে কি করব, জাস্ট একটা আল্ট্রা কোয়ালিটিতে যতটুকু সেভ হয় আর কি, আমি এখান থেকে আপাতত হাইতেই দিচ্ছি, কারণ স্টোরেজ ম্যাটার্স। ইউটিউবে আপনার থাম্বনেলের সাইজ 2 MBর বেশি হলে কিন্তু আপলোড হবে না। তারপর আমি লাস্ট কালার গ্রেডিং উইথ টেক্সট একটু করে নিব। আমি আরেকটা কাজ করতে পারতাম, সেটা হলো টেক্সটের পিছনে একটু লাইটিং দিতে পারতাম, সমস্যা নাই, ওটা আপনারা দিয়ে নেবেন। এখান থেকে আজকের ক্লাসটা কিন্তু অনেক বড় হলো, ঠিক আছে, বাট আমার মনে হয় সলিড একটা ক্লাস হয়েছে,
কতজন আছে জানি না, দেখতে হবে। 5 জন থাকতে পারে, 2 জনও থাকতে পারে। এখান থেকে আমরা লাইটিংয়ে গেলাম, লাইটিংয়ে যে এখান থেকে একটু বাড়াই দিলাম, একটু কমাই দিলাম আর কি, 10। কন্ট্রাস্টটা হালকা বাড়াই দিলাম। ঠিক আছে, হাইলাইটসটা একটু কমাই দিলাম। শ্যাডোসটা একটু বাড়ালে খুব একটা ভালো লাগবে না, কমই থাক, ডার্কিশ হোয়াইটস। ও, এখানে আমি একটা সমস্যা করেছি, দেখেন আমার কিন্তু রিটাচিং ফেসই আমি বসাই দিছি এখানে। হ্যাঁ, এখানে অবশ্যই রিটাচিং না, রিটাচিং বাদে বসাইতে হবে। তার কারণে আমি বলতেছি যে খুব একটা আহামরি পার্থক্য আমি পাচ্ছি না, জাস্ট এই কালার ডসটা বাদে। এই যে কিছুক্ষণ আগে দেখলে না থাম্বনেলগুলো, এই যে এরকম, এই যে এখান থেকে ক্লিয়ারিটি বাড়াই দিলে এই টাইপের হয়ে যাবে। ড্রেজের কাজের দরকার নেই আপাতত। ওকে, ডিটেল, মাস্কিং, নয়েজ। ওকে, আমি এখন এখানে এটা স্বাভাবিক করার জন্য কি করব, আপাতত সেভ করে নিচ্ছি। সেভ করে জাস্ট স্ন্যাপশিটে যে ওই সাইডের ফেসটা একটু অতিরিক্ত শার্পি করে দিব এবং একটু জাস্ট হালকা লাইট ইফেক্ট অ্যাড করব, এই আর কি। আমি অলরেডি যেটা অ্যাড করছি ওইটা আপনার কাজ করা, সেজন্য খুব একটা বোঝা যাচ্ছে না। সো আজকে আর নতুন কিছু নাই, এতটুকুই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, এখন না করলে আমরা ক্লাসটি শেষ করতে যাচ্ছি। বিহান্সে কি এখনো পর্যন্ত কারোর পোর্টফোলিও আছে? জি ভাইয়া। আচ্ছা, আমার আছে ভাই একটা বড় পোস্ট। ওকে ওকে। ওকে, এটা একটা করলাম। এখান থেকে আমি সিলেক্টিভে যে আবার একটু করে ওকে, আরেকটা কাজ করতে পারি, ওই যে ব্রাশে যে এখানে ডর্জন বার্ন ছিল, এগুলো যেসব এরিয়ায় আমি আর কি করছিলাম ওই সব এরিয়ায় করে দিলে কি হবে, ওর ফেসটা আগে যেমন ছিল ওই রকম ভিজিবিলিটিতে চলে আসবে। এই যে এইসব এরিয়াতে কিন্তু আমি কাজ করেছিলাম, তো এগুলাতে আমি আবার উল্টো ইফেক্ট অ্যাপ্লাই করতেছি। একটু বেশি হয়ে গেল, ব্যাপার না। এবার মনে হচ্ছে পারফেক্ট আছে। ওকে, এখান থেকে চাইলেও হালকা একটু কাজ করতে পারেন। এখানে একটা জিনিস আছে, এবারে যেটা একটু নয়েজ দিয়ে দাও। হ্যাঁ নয়েজ দিব। এখান থেকে একটা কাজ করতে পারেন যে ওই যে ফেসের যে এখান থেকে আরেকটু লাইটিং ইফেক্ট হালকা পাতলা ওটা করতে পারবেন। এখানে যে যেটা বলতে চাচ্ছে অ্যাম্বিয়েন্স, এই জিনিসটা খুব ভালো। অ্যাম্বিয়েন্স এটা দিলে ফেসের দুই রকম একটা দেখা যায়, একটা একদম এরকম সাদা হয়ে যায়, আরেকটা হলো একটু অন্যরকম দেখা যায়, যে দুই সাইড মিলে। ঠিক আছে, তো আমি এখানে এটা দিচ্ছি না, আপাতত লাগবে না। নয়েজ এখান থেকে না দিয়ে লাইট রুম থেকে দিলেই বেটার হতো। আপাতত আমরা জাস্ট এই যে গ্রেইনি ফিল্ম একটু দিয়ে দেখি কেমন লাগে। গ্রেইনি ফিল্ম দিলে মনে হয়, আমার পার্সোনালি গ্রেইনি ফিল্ম পছন্দ না, কারণ দিলে এখানকার আমার যেহেতু টেক্সচার দেখাচ্ছি, তো আমার এখানে দরকার নেই আপাতত। আমার ডান সাইডে যথেষ্ট আছে, সো আমি এটাই আপাতত রাখবো, সেভ। ওকে, ফেস রিটাচিং উইথ মোবাইল বিফোর আফটার। ওকে, আজকে এই পর্যন্তই। কারোর প্রশ্ন থাকলে করতে পারেন, আমি স্ক্রিন রেকর্ডটা অফ করব। কারোর কি কোনো প্রশ্ন আছে? বেজিয়ার টুলস নিয়ে আমার সমস্যা আছে, এটা আগামী দিন শিখাই দেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সাথে তো দেখছি অনেকজনই যুক্ত আছে, শেষ মুহূর্তে সবাই ছিল, খুবই ভালো। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বেজিয়ার টুলের ক্লাস নিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওকে।